জান্নাতের হুর কিভাবে তারা সৃষ্টি হলো, এখন কোথায় আছে, আর জান্নাতে আমাদের সাথে কেমন থাকবে তারা? আপনি কি কখনো এমন নারীর কথা কল্পনা করেছেন যার ত্বক স্বচ্ছ কাচের মতো, যার হাসি জান্নাতের বাতাসকে সুবাসিত করে, যাকে একবার দেখলে আপনি দুনিয়ার সব কিছু ভুলে যাবেন? এ নারী মানুষ নয়, সে জান্নাতের হুর। কিন্তু কখন তারা সৃষ্টি হয়েছে, এখন তারা কোথায় আছে, তারা সারাদিন কি করে, আজ জান্নাতে গিয়ে আপনি তাদের পাশে কিভাবে থাকবেন? আজকের এই ভিডিওতে আমরা জানবো সে রহস্যময় নারী সত্তাদের নিয়ে, যাদের কথা কোরআনুল কারিমে বারবার উল্লেখ করা হয়েছে। এই ভিডিওটির প্রতিটি বাক্য আপনার হৃদয়ে আলো জ্বালাবে এবং কল্পনায় আপনাকে পৌঁছে দেবে জান্নাতের দরজায়। জান্নাতের হুর কোনো সাধারণ নারী নয়, তারা দুনিয়ার নারীদের মতো পিতা মাতার গর্ভে জন্ম নেয়। তারা সৃষ্টি সরাসরি আল্লাহর আদেশে, জান্নাতের উপাদান দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুরদের সৃষ্টি করা হয়েছে জান্নাতের চাপড়ান দিয়ে। তাদের গড়ন অত্যন্ত নরম ও শুভ্র। কখন সৃষ্টি হয়েছে তারা? ইসলামী বিশ্লেষকদের মতে হুরদের সৃষ্টি হয় জান্নাত সৃষ্টির সাথে, অর্থাৎ আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার আগেই। তারা এখন জান্নাতে রয়েছে আমাদের প্রতীক্ষায়। হাদিস অনুযায়ী এক হুর দোয়া করছে, হে আল্লাহ, জান্নাতবাসী আমার স্বামীকে তোমার পথে চালাও, তাকে কষ্ট থেকে হেফাজত করো। আপনি তাকে কখনো দেখেননি, কিন্তু সে আপনাকে চেনে, আপনার জন্য দোয়া করে। হুররা জান্নাতের একটি বিশেষ জায়গায় বাস করে, যাকে বলা হয় গায়াম। এগুলো মুক্তা বা হীরের তৈরি তম্বু, যার প্রতিটির দৈর্ঘ্য ৬০ মাইল। হাদিসে বলা হয়, এক হুর একটি মুক্তার তাম্বুতে থাকবে, প্রতিটি হুরের জন্য আলাদা খায়াম। তারা বসে থাকে শীতল নদীর পাশে, সুরের ছন্দে গজল গায় এবং জান্নাতবাসীদের জন্য অপেক্ষা করে। তারা একাকী নয়, তাদের পাশে আছে দাসী, সঙ্গী ও জান্নাতি পাখিরা। তারা পড়ে যায় কোরআনের আয়াত, জিকির করে, আর মাঝে মাঝে কল্পনা করে দেখে কে আসে তাদের জন্য। তারা এমন পবিত্র যে কোরআনে বলা হয়েছে তারা লাজুক, চঞ্চল নয়, কেবল তাদের স্বামীদের জন্য সংরক্ষিত। তারা কারো চোখে পড়ে না, কারো কথা শোনে না, শুধু তার জন্যই সৃষ্টি যিনি জান্নাতে যাবে। এখন আমরা আসি সবচেয়ে কৌতূহলের প্রশ্নে, হুরের রূপ কেমন? কোরআনে বলা হয়েছে, অর্থাৎ তারা হবে সুশ্রী বড় চোখের অধিকারী। তাদের চোখ হবে গভীর, সাদা কালো মিশ্র রঙের, যেন আকাশ ও সমুদ্র এক হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি একজন হুর দুনিয়ার আকাশ থেকে শুধু মুখ বের করে দেয়, তবে পৃথিবীর আলো ম্লান হয়ে যাবে। তার মাথার ওড়না যদি প্রকাশ পায়, তা পুরো দুনিয়া সে উত্তম, কাছের মতো স্বচ্ছ, হাড়ের ভেতর রক্ত চলাচল পর্যন্ত দেখা যাবে হুরদের। হাদিস অনুযায়ী তারা হবে ৭০টি সুগন্ধি কাপড়ে আবৃত। তাদের শরীরে কোনো গন্ধ নেই, শুধুই সুগন্ধ। তাদের গড়ন হবে লম্বা, নিখুঁত, ফিতনামুক্ত, আর সবচেয়ে আকর্ষণীয়, কোনো দাগ নেই, বয়স নেই। তারা কোনোদিন বৃদ্ধ হবে না। যেমন ১৮ থেকে ২০ বছরের নারীরা সবচেয়ে সুন্দর হয়ে থাকে, তারা চিরকাল সেই অবস্থায় থাকবে। আপনি যদি জান্নাতে প্রবেশ করেন, আল্লাহ আপনাকে দান করবেন স্ত্রী ও হুরদের। আপনার জন্য সাজানো হবে এক বিশাল প্রাসাদ। হুররা থাকবে সেই প্রাসাদের বাগানে, নদীর পাশে, ফুলের বিছানায়। হাদিসে বলা হয়, আপনি জান্নাতে প্রবেশ করে দেখতে পাবেন এক নারী আপনার দিকে হেঁটে আসতে হাসি মুখে। তার হাসি আপনার হৃদয় গলিয়ে দেবে। সে বলবে, এতদিন তোমার অপেক্ষায় ছিলাম। আপনার ঘরে থাকবে অনেক হুর। তারা হিংসুক নয়, রাগী নয়, ঈর্ষিত নয়, বরং তারা একে অপরকে বলবে, তোমার স্বামী কত ভাগ্যবান। কোনো ঝগড়া নেই, কোনো কষ্ট নেই। দুনিয়ার বিবাহিত জীবনে যেমন ভুল বুঝাবুঝি হয়, জানাতে তা নেই। তারা শুধু শরীরের জন্য নয়, মনের জন্য। তারা আপনাকে সম্মান করবে, ভালোবাসবে, যত্ন নেবে। তারা হবে সুন্দর সঙ্গিনী ও প্রেরণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতবাসী ব্যক্তিকে এক হুর দেয়া হবে। সে তার কাছে যাবে, তাকে আলিঙ্গন করবে। তারা এমন মিলনে লিপ্ত হবে যা দুনিয়ার যে কোনো ভালোবাসার চেয়ে অতুলনীয়। সহবাসের পর জান্নাতবাসী বের হবে, গোসল লাগবে না। তার শক্তি ও ইচ্ছা বহুগুণ বেড়ে যাবে। একজন জান্নাতবাসীর যৌন ক্ষমতা হবে ১০০ পুরুষের সমান। তবে এটা কেবল যৌন আনন্দ নয়, এটা হচ্ছে আত্মিক আনন্দ, একটি সম্পর্ক যেখানে লজ্জা নেই, কোনো রুদ্ধবোধ নেই। শরীর ও আত্মা এক হয়ে যায় আল্লাহর দানকৃত শান্তিতে। একটি ভুল ধারণা হলো দুনিয়ার স্ত্রী থাকবে না, কেবল হুর থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার ন্যাক্কার স্ত্রী হবে হুরদের চেয়ে উত্তম। তাদের সৌন্দর্য ও মর্যাদা হবে হুরদের চেয়ে অনেক বেশি। যে নারী দুনিয়ায় নামাজ পড়েছে, স্বামীকে সম্মান করেছে, সৎ কাজ করেছে, জান্নাতে সে নারী তার স্বামীর রানী হবে। হুররা বলবে, তুমি তো আমাদের নেত্রী, তোমার তুলনা নেই। হুরদের সৃষ্টি, তাদের রূপ, তাদের সাথে জান্নাতীদের জীবন যাপনের কথা ভাবলে চোখে জল চলে আসে। এরা কোনো কাল্পনিক চরিত্র নয়, এরা বাস্তব। কোরআন ও হাদিসে বারবার তাদের কথা প্রমাণিত। তাদের কথা উল্লেখ আছে। কিন্তু একমাত্র দুনিয়ার মোমেন্টই তাদের পাবে। সুতরাং প্রশ্ন করুন নিজেকে, আমি কি সেই জান্নাতে প্রবেশ করতে পারবো? আমি কি সে পুরুষ যে একজন হুরুর দোয়া পাওয়ার যোগ্য?